আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 10 আগস্ট 2024 রোজ শনিবার। আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে। আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভাঙড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি গরু ছাগলের হাট। সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে এবং জমজমাট একটা হাটে পরিণত হয়। দেশ বা প্রবাস থেকে যারা কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখছেন, প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করি হাট বাজারের ভিডিও দেওয়ার। এখন থেকে আপনারা প্রতিনিয়ত বেশি বেশি হাট বাজারের ভিডিও পাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে গোলাপ নবী ভাইয়ের বাচ্চা সহ দুধের গাভী দেখাবো। গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যারা গাভী কিনবেন, প্রথমেই বলে রাখি, সরজমিনে হাট বা খামার যে যেখান থেকে কিনবেন, সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে সংগ্রহ করার চেষ্টা করবেন। ঘরে বসে অনলাইনে গাভী কিনে প্রতারিত হবেন না। তো চলুন আমরা গোলাম নবী ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ গোলাম নবী, পাবনা জেলা ভাঙড়া থানা, গ্রামের নাম মূলত গাভীর ব্যাপারে। আচ্ছা গোলাম নবী ভাই, বেচা কিনা কেমন চলছে এই হাটে? বর্তমান নতুন করে আবার হাট লাগতেছে, তো নতুন সরকার গঠিত, এর মতো অবস্থায় মানে যে বাংলাটা একটু ঠান্ডা, লোকজন কম আসতে যায়, ট্রিটমেন্ট চলতেছে না। আচ্ছা, গাড়ি ঘোড়া মোটামুটি কম চলতেছে, যার কারণে হয়তো অনেকেই চাইলেও আসতে পারতেছে না। আচ্ছা, তারপরে হয়তো যদি সামনের সপ্তাহে স্বাভাবিক হয়ে যায়, আল্লাহ দিলে হয়তো সবাই আসতে পারবে। আচ্ছা, এখন তো দূরপাল্লার বাস মনে হয় কিছুটা চলছে। আচ্ছা, কোথা থেকে আসছে? কক্সবাজার থেকে আসছে। আচ্ছা আচ্ছা, আমার এখান থেকে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম? মোহাম্মদ শরীফ। আচ্ছা, কোথা থেকে আসছেন? কক্সবাজার থেকে। অনেক দূর থেকে চলে আসছেন। অনেক দূর থেকে, এর আগের বারও আসা হয়েছিল, আপনার সাথে দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, গতকাল বোধহয় ফোন করেছিলেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সব মিলে এখানে আসার পরে কোনো সমস্যা হয় নাই তো? না। আচ্ছা, যেহেতু আমি তো কিছুদিন পরে আমার বউ বাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসবো। আচ্ছা না, আসেন, সমস্যা নাই। এবারে কি গাভী নিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। কয়টা গাভী নিচ্ছেন? আমি এখনো নিই নাই, নেবো। আচ্ছা, নেওয়ার চিন্তা ভাবনা আছে। আগের বার কয়টা নিয়েছিলেন? আগের বারে দুইটা একবার নিয়েছি, একটা একবার নিয়েছি, দুইটা করে দুবার নিয়েছি, বেশ কয়েকবার নিছেন? 3বার নিয়েছি আমি এখান থেকে। আচ্ছা, তো যেহেতু গোলাম নবী ভাই মূলত হাটেই বেশি প্রোগ্রাম দিয়ে থাকি, বাসাতেও মাঝে মাঝে দেই, বাসা এবং হাটে দু জায়গায় তার গাভী থাকে। এবং গাভীগুলোর কোয়ালিটি কেমন, যেহেতু আপনি এর আগে বেশ কয়েকবার নিয়েছেন? গাভীরগুলা কোয়ালিটি অনেক ভালো, যেমন কথা যেমন গোলাম নবী ভাইয়ের কাজে তেমন। আচ্ছা, কথা কাজে মোটামুটি মিল আছে? মোটামুটি মিল থাকে, না লিখে এত দূর থেকে এখানে আসতাম না। আচ্ছা, কক্সবাজার আমরাও যাবো ইনশাল্লাহ। তো যেহেতু অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, দেখে শুনে গাভী নেবেন সে প্রত্যাশা রাখছি। আর দর্শক, আপনারাও যারা দূর দূরান্ত থেকে আসতে চান, তারা কিন্তু এখানে এসে নির্বিঘ্নে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা গাভী সংগ্রহ করতে পারবেন। তো গোলাম নবী ভাই, ভাইরা যারা দূর দূরান্ত থেকে আসে আমার ভিডিও দেখে, অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। এবং খারাপ তো কোনো কিছু করি না, এখন মানুষ সমাজে হয়তো হাতের 5টা লোক সমান নাই, 10টা দিলে একটা। আচ্ছা, কম বেশ হতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু তারপরে দু চোখে দেখে শুনে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো আপনার গরুগুলো আমরা দর্শকদের দেখাই। শুরুতেই 1 নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি, এটা কি জাতের? জার্সি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 2টা, প্রথম বাচ্চা। সঙ্গেটা কি বাচ্চা? বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? 10 দিন। আচ্ছা, 10 দিনের বাচ্চা, বাটতলা ক্লিয়ার আছে? মোটামুটি দুধে কেমন থাকবে এগুলো? 7 থেকে 8 দাম কেমন চাচ্ছেন? 1,15,000। আচ্ছা, 1,15,000 টাকা দাম। আচ্ছা, 10-12 বললে তো হয়, কিন্তু বেশি বলে লাভ কি? যিনি নিবে তার তো বাসায় গিয়ে আবার পাওয়া লাগবে। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি। এই গরুটা কি জাতের? হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 2টা না, দাঁত হয় নাই? আচ্ছা, মাত্রই দাঁত পড়ছে, 2 দাঁতই হচ্ছে, প্রথম বিয়ান। সঙ্গে কোন বাচ্চা? ওই সামনে লাল বাচ্চাটা? বকনা না ষাঁড়?
বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা, যেহেতু প্রথম বাচ্চা দিয়েছে এই অবস্থায় গাভী মোটামুটি একদম সুস্থ সবল, বাচ্চাও সুস্থ সবল। দুধ কয় লিটার ধরতেছেন? 10 থেকে 12 দাম কত আসবে গরুটার? 1,40,000 টাকা। আচ্ছা, সাইড করে দেন। পরের গরুটা আমরা দর্শকদের দেখাই, 3 নাম্বার সিরিয়ালের এই গরুটা তো হলস্টেইন ফ্রিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 4টা, 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা প্রথম বাচ্চা। আচ্ছা, দাঁতে 4টা, প্রথম বাচ্চা দিয়েছে। এটার সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, পাশাপাশি 2টা বাচ্চা আছে। তো এই অবস্থায় গাভীটা থেকে দুধ কেমন আশা করতেছেন? 13 থেকে 14 লিটার। আচ্ছা, দাম কত যাচ্ছেন ভাই গরুটার? সস্তাই যাবো। আচ্ছা, আপনি তো পাইকারি দামে বিক্রি করেন, 1,45,000 টাকা পাইকারি সেল। এই মুহূর্তে মাশাআল্লাহ আরেকটা সুন্দর গাভী দেখতেছি, সাদা কালো রঙের। ভাই এই গরুটা কি জাতের? রানী শঙ্কর। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। এই সামনে শুয়ে আছে বাচ্চাটা। আচ্ছা, বাচ্চাটা তো বড় সড়ই হয়েছে। কতদিন বাচ্চার বয়স? 3 দিন। আচ্ছা, কি বাচ্চা? বকনা বাচ্চা, দ্বিতীয় বাচ্চা গাভীর। আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা সুস্থ সবল আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুধে কেমন থাকবে? 16 থেকে 17 লিটার। 16 থেকে 17 লিটার আসলে এই অবস্থায় গরুটার দাম কত আসবে? 1,80,000 টাকা পাইকারি দাম। আচ্ছা, চলেন দর্শকদের পরে গরুটা দেখাই। ভাই এই মুহূর্তে আরেকটা গাভী দেখতেছি, বড় সড়ো 5 নাম্বার সিরিয়ালের। এই গরুটা কি জাতের? হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, বডি তো অনেক মোটা তাজা, বড় বডির। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 4টা। আচ্ছা, 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? প্রথম বাচ্চা। সঙ্গে প্রথম বাচ্চা। আচ্ছা, কি বাচ্চা সঙ্গে? আচ্ছা, সামনে দাঁড়িয়ে আছে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? 7 দিন। আচ্ছা, গাভীটা থেকে দুধে কেমন আসবে? 17 থেকে 18 কেজি। বাচ্চাটা ক্লিয়ার আছে? আচ্ছা, দাম কত আসবে ভাই গরুটার? সই 200। আচ্ছা, একদম 200 নাকি কথা বলার সুযোগ আছে? হালকা পাতলা দরদামের সুযোগ রাখছেন। বড় সড়ো একটা গাভী, 2 লক্ষ টাকা দাম দর্শক। 4 দাঁত, প্রথম বিয়ানের প্রথম বাচ্চা। আচ্ছা, আসেন পরে গরুটা দেখি। এপাশে কয়েকটা গরুই আছে বড় বড়। এটা তো সেম হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এই মাঝের বাচ্চাটা কি বাচ্চা? বকনা না ষাঁড়? বকনা বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চার? 10 দিন। গাভীর মাজার গেটআপ টেটআপ একদম ভালো আছে? বাট ক্লিয়ার। দুধ কয় লিটার? 17 থেকে 18 লিটার। 17 থেকে 18 লিটার আসলে এই মুহূর্তে দাম কত চাচ্ছেন? ওই একই দাম 200। সই। আচ্ছা, সই 200। কথা বলার সুযোগ রাখছেন? আচ্ছা, হালকা পাতলা আলোচনা করে দর্শক নিতে পারবে। আসেন পরের গরুটা দেখি। এই গরুটা কি জাতের? হলস্টেইন ফ্রিজিয়ান। অনেক বড় বডির একটা গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। একটু সরাই দিবেন, এই পাশ থেকে দেখাই দেয়। অনেক বড় গরু। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা না তৃতীয়? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চার? 10 দিন। আচ্ছা, দুধে কেমন থাকবে গরুটার? 17 থেকে 18। আচ্ছা, গাভীর ব্যান্ড পাইবে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। দাম কত আসবে গরুটার? আচ্ছা, 3,30,000। 2,30,000। আচ্ছা, 2,30,000 টাকা পাইকারি দাম। কথা বলার কি হালকা সুযোগ রাখছেন? আচ্ছা, হালকা পাতলা কথা বলার সুযোগ আছে। মাশাআল্লাহ বড় বডির এবং নাভি নাই, কম্বল নাই। বাট্টাটা ক্লিয়ার। দুধ আসবে কয় লিটার? 15। 20-22 না 15 লিটার আসবে? 20-22 আসবে না? আচ্ছা, অলরেডি দহন করতেছেন। যেহেতু বড় বডির একটা গাভী, 2,30,000 টাকা দাম। এপাশে আরেকটা বড় গাভী রয়েছে, এটা 2 দাঁত। এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান না? অনেকে রানী শঙ্কর বলে। 2 দাঁত, প্রথম বিয়ান।
বাটটা সব ক্লিয়ার আছে, নড়াচড়া করবে না তো, লাত্তি টাত্তি দিবে না, মা বোনেরা দহন করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা? বকন বাচ্চা, বাচ্চা সিরিয়ালে দেখেন বকনা বাচ্চা আছে, বাচ্চাগুলো সব সামনে আছে, আমরা একটু দেখে আসি। আচ্ছা, সবগুলো গাভীর বাচ্চা সামনে বাঁধা আছে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ ভাই। এটা 2 দাঁতের গরু, যেহেতু প্রথম বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স কতদিন? 7 দিন। দুধ কেমন আসবে? 16 থেকে 17। দাম কত যাচ্ছেন এই গরুটার? 2,40,000। আবার এটা 10,000 বেশি কেন ভাই? দাঁতে কম? আচ্ছা, দাঁতে কম, এই জন্য একটু বেশি হয়ে গেল দাম। এই পাশে কি আছে? ব্রাহ্মা, একদম লালচে রঙের নাকি? অরিজিনাল ব্রাহ্মা না ক্রস ট্রস আছে আবার? না, আমি তো একটু কম চিনি, আপনি বেশি চেনেন, একটু বুঝায় বলেন। কয় দাঁত? কয় দাঁত এটা? 2 দাঁত। প্রথম বাচ্চা। বাচ্চা আবার সাদা কালো হয়েছে তো? আচ্ছা, এটা 2 দাঁতের গরু। গাভী সুস্থ আছে? হ্যাঁ, সুস্থ। এই গরুতে তো বোধহয় দুধ খুব একটা বেশি হয় না। এই গরু তো 8-10 লিটার। 8-10 লিটার কি আসবে? ইনশাআল্লাহ। সিরিয়াস ভাই? না খালি ওই যে বড় বড় ব্যাপারীদের মতো কথা বলতেছেন যে 8-10 আসবে, লাস্টে দেখলেন তো বাসায় যা 4 লিটার দুধ। 15 হলে তো পারতাম। 15 লিটার? এই গরুতে 15 লিটার দুধ হয়? একটু সরাই দেন, দেখা দেয় এই পাশ থেকে। দাম কত যাচ্ছেন গরুটার ভাই? কত? 1,65,000। সস্তা দাম? এটা তো সস্তা দাম বলে না ভাই। 1,20,000 হলে পরে সস্তা দাম বলেন। অন্য খামারে গেলে দাম চাবেন 2,20,000। আচ্ছা, 1,20,000 রাজি হয়ে যান? অনলাইনে দেখে কেউ নেয় নাকি? আমি তো বললাম তো, অন্য লোক চাইলে খামারে গেলে চাবেন 2,20,000। 2,20,000 চাবেন? আমি তো তা চাইনি। আমার অল্প লাভ। আপনার দাম হলো 1,65,000। আচ্ছা, বাটটাট ক্লিয়ার আছে না? 4টে বাটি ভালো আছে। আচ্ছা, এপাশে একটা ছোট গরু আছে, এটা দর্শকদের দেখাই দেয় না? এটা কম দামের গরু, দেখাই দেয়, আসেন। এটা কয় দাঁতের গরু? গাব গরু? আচ্ছা, ছোট একটা গরু, গাব গরু। এটা কত দাম হতে পারে? এটার দাম 90 মাত্র? আচ্ছা, মাত্র 90,000 টাকা ছোট্ট একটা গরুর। আসলে ছোট বড় সবই তো আপনার কালেকশনে থাকে, খালি বড় গরু দেখাবো, ছোট গরু দেখাবো না, তা কেমন করে হয়? বেচা কিনা তো প্রতি হাটে চলছে ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন দর্শকদের? আসে দেখে শুনে নিয়ে যাবে, এটাই সুযোগ। আমার ভাই কক্সবাজার থেকে কালকে আসছে, উনি ফোন করেছিল আমাকে। 3টা গরু নিয়ে গেছে, বোঝেন না? আবার আরেকজন আসার কথা 20-22টা নিবে, আপনি তো জানেনই। আচ্ছা, প্রতি সপ্তাহে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্তত শরৎনগর হাট সহ বিভিন্ন হাটের ভিডিও আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব। খামারের চাইতে এখন হাটের ভিডিও আপনারা বেশি বেশি পাবেন, এজন্য আপনারা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপনারা হাট বাজারের ভিডিও পাবেন ইনশাল্লাহ। এবং যারা গাভী কিনবেন, সরজমিনে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন, তাহলে অবশ্যই আমি মনে করি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। আর অনলাইনে ঘরে বসে গাভী কেনার চেষ্টা করেন না, প্রতারণার ফাঁদে পড়বেন না। আরেকটা বিষয়, যারা বাকিতে গাভী কিনতে চান, তারা এই ফাঁদে যারা পড়বেন, তারা কিন্তু অবশ্যই বাকির যে টাকাগুলো দিবেন ইনশাল্লাহ সেগুলো গচ্ছায় যাবে। এজন্য ওই বাকিতে অর্ধেক টাকায় বিভিন্ন অফার খুঁজেন না, সরাসরি এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।